মধ্যে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জানাই শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান আব্বাসিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। আমি হযরতকে কোরআন ও হাদিসের আলোকে ওনার সারগর্ভ আলোচনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আলামেন বলুন সামনে দিকে সুইচ দেন, সামনের দিকে ওই জায়গায় বলুন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা ভালোই আছেন সবাই? একটু মেহরবানি করে আগাইয়া বসি, দূরে দূরে থাকলে তো এটা মহাদেশের আদর করলো না। একটু কাছাই কাছাই বসি সবাই মেহরবানি করে। তো তাতে যারা পিছনে আসবে তারা সুন্দরভাবে বসার সুযোগ পাবে। আমরা মেহরবানি করে একটু কষ্ট করে একটু সামনের দিকে আগাইয়া বসি ইনশাআল্লাহ, তাহলে মজলিসের আদবটা সুন্দর হবে এবং আমরা যারা কথা বলবে এখানে তাদেরও একটু ভালো লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই আমরা মহব্বতে পড়ি। বালাগালুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগালুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुसे मिले न मिले मोहम्मद मिले यानी जो शै जिसके अल्लाह मिले। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीउ খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আটপাকিয়া জান্নাতুল বাকি গুরুস্থান মাদ্রাসা আটপাকিয়া মুক্তাগাছা মোমেন সাহেব উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের আমার পরম শ্রদ্ধেয় সভাপতি
মাতার মুকুটতুল্য সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলামের দরদি ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার সামনে উপবিষ্ট কচি কাছারা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে অন্তর খোলা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা আর একটু জোরে দিলে আল্লাহ খুশি হইতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে, মেহেরবানি করে এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগিচায় আইসা, অর্থাৎ বেহেশতের বাগানে আইসা কুরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার এবং আমল করার সুযোগটুকু করে দিলেন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কি হন? খুশি হন, ঠিক না? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি হন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার মাধ্যম যতগুলো আছে এবং যত মাধ্যম আছে, আল্লাহ যত বেশি খুশি হন আল্লাহর শুকরিয়া আদায় করলে, এর মধ্যে সবচাইতে বড় মাধ্যম হলো আলহামদুলিল্লাহ বলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করি সূরা লুকমান থেকে, এবং একটা হাদিস তেলাওয়াত করছি আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে। এই কোরআন এবং হাদিসের আলোকে আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে দুইটা কথা বলার চেষ্টা করব। যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আপনাদের কাছে দোয়া কামনা করতেছে। আপনারা একটু দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে দুইটা কথা বলার চেষ্টা করব। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমার কথাগুলি বলে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ভীষণ কোন কঠিন কোন সংবাদ আল্লাহর পক্ষ থেকে আসলে, আশ্চর্য হওয়ার মতো কোনো কথা আসলে আমরা সুবহানাল্লাহ বলতে হয়, ঠিক না? কোন সুসংবাদ আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ আসছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি কেউ একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যদি কোনো বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের ফাঁকা জায়গাটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে, এই আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা, এই জায়গাটা ওই বান্দার নামে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো সম্মানিত হাজিরিন, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, আমরা অনেকে তা জানিও না ঠিক মতো, ঠিক না? আপনাদের কথা বাবাজির আমি বলতেছি না। অনেকে আছে সুবহানার জায়গায় আলহামদুলিল্লাহ কইয়া বইয়া থাকে, ইনশাআল্লাহর জায়গায় মাশাআল্লাহ কইয়া বইয়া থাকে। আছে না বাবাজি এরকম লোক? এই এক লোক স্বপ্ন দেখতেছে, আমি কথার কথা বলতেছি, এক লোক স্বপ্ন দেখতেছে দাঁত লড়ে লড়ে না বাবাজি, স্বপ্নে দেখে না? এক আল্লাহর ওলির কাছে যে সকালবেলা বলতেছে, আল্লাহর ওলি মানে আলেমের কাছে, আজকে যে স্বপ্ন দেখলাম দাঁত লড়তেছে।
হে স্বপ্নের কথা শুনে কয় মাশাআল্লাহ খুব দামি স্বপ্ন দেখছো। আরেকদিন দেখ কইতেছে আজকে স্বপ্ন দেখলাম আমার রাত্রে চুল দাড়ি সব সাদা হয়ে গেছে গা, মানে চুল দাড়ি সব পাইকা গেছে। এবার যে কথা বললে বলতেছে মাশাআল্লাহ খুব মূল্যবান স্বপ্ন দেখছো। আরেকদিন স্বপ্ন দেখছে মরা মানুষ জীবিত অবস্থায় যেয়ে তাকে ডাকতেছে। এই কথা বলে যে আজকে যে এইটা দেখলাম, হে কইতেছে মাশাআল্লাহ খুব দামি এবং মূল্যবান দুইটাই স্বপ্ন দেখছো তুমি। কারণ এই লোকে যে মাশাআল্লাহ কয় আর পীর সাহেব আবার হেরে হিগাই দিছে, তোমার কাছে কেউ যদি স্বপ্ন টপ্নের কথা বলে বুঝো না বুঝো মাশাআল্লাহ কয়ে বয়ে থাকবা। বাবা দিরা এই যে তিনটা স্বপ্নের কথা বললাম, এই তিনটা স্বপ্নে তাবির করে দিই আপনাদের সম্মুখে, তাইলে আপনারা বুঝতে পারবেন। কেউ যদি স্বপ্নে দেখে দাঁত লড়ে বুঝবেন লোকটা হায়াত কমে গেছে। কি কমে গেছে? হায়াত কমে গেছে। কেউ যদি স্বপ্নে দেখে তার চুল দাড়ি সাদা হয়ে গেছে, বুঝতে হবে লোকটা হায়াত আরো কাছে গেছে। কেউ যদি স্বপ্নে দেখে মৃত মানুষ তাকে যে ডাকতেছে, বুঝতে হবে তার হায়াত একদম কমে গেছে, যে কোনো সময় লোকটা মৃত্যুবরণ করবে। এই দিকে তার মৃত্যুর পরোয়ানা জারি হইতেছে আর হে কইতেছে মাশাআল্লাহ, বুঝছেন না? সুতরাং আমরা তো এইরকম মুসলমান, আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল, ঠিক না? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমরা আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসছি, আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। উলামায়ে কেরাম কথা বলবে ইনশাআল্লাহ। আমরা আজকের থেকে ইনশাআল্লাহ এই কথাগুলির উপর আমল করার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলি আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, দেখেন যে আয়াতটা তেলাওয়াত করছি, ওই আয়াতে সরাসরি চলে যাচ্ছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম, লুকমান হাকিম, এই লুকমান হাকিমের নামে কোরআন শরীফে একটা সূরা আছে না, সূরা লুকমান, আপনারা জানেন তাই না? এই লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়া এই সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরক করা হলো সবচেয়ে গুরুতর অপরাধ। সবচেয়ে গুরুতর অপরাধ কি? দিস ইজ দ্য ডেঞ্জার সিন। এটা হলো সবচেয়ে বড় ধরনের গুনাহ। দিস ইজ দ্য ডেঞ্জার সিন। এটা সবচেয়ে বড় গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হইলো আল্লাহর সঙ্গে শরীক করা। আপনারা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের বাণীতে বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, মা হুন্না, ওই 7টা জিনিস কি? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বরে হইল আশিরকে বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। এই হইল সবচাইতে বড় গুনাহ। সবচাইতে বড় গুনাহ কি? আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের এই লুকমান আলাইহিস সালাম এর সম্পর্কে দুইটা মতামত আছে। কেউ বলছে তিনি নবী ছিলেন, কেউ বলছেন তিনি আল্লাহর ওলি ছিলেন। তার কথাগুলি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কোট করে কোরআন শরীফের মধ্যে সেটা ডেসক্রিপশন করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এবার লুকমান হাকিম তার সন্তানকে যে কথাগুলি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলি কোরআন শরীফের মধ্যে সেট করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, লুকমান হাকিম, তুমি তোমার সন্তানকে আমার সম্পর্কে, আমি আল্লাহ সম্পর্কে পরিচয় করাই দিলা। এবার আমার দায়িত্ব হলো তোমার সন্তানকে তোমার বাবা মার, তোমার সাথে অর্থাৎ তোমার বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। জোরে করুন সুবহানাল্লাহ। তুমি যখন আমার সঙ্গে তোমার সন্তানকে পরিচয় করাইলা, এবার আমার দায়িত্ব হলো তোমার বাবা, তোমার সাথে অর্থাৎ তোমার বাবা মার সাথে তোমার সন্তানকে পরিচয় করিয়ে দেওয়া। জোরে করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সেজন্য বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু
ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া আমালুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার সমস্ত মানুষকে এই উপদেশ দিয়েছি, এই উপদেশ আমি দিয়েছি, তুমি তোমার পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করবে, তাদের সঙ্গে বেয়াদবি করবে না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না। এই উপদেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ এই কথাটা এইভাবে বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, তুমি তোমার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। আল্লাহর হুকুম মানার পরে, আল্লাহর হুকুম মানার পরে তোমার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরেই কারা? পিতা মাতা। কারা? পিতা মাতা। পিতা মাতার সঙ্গে সদাচরণ করো। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুম জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন কোন দমক দিয়ে কথা বলো না যে কথা বলার পরে বাবা মা তোমার আচরণে উফ শব্দ উচ্চারণ করে। এমন কথা বলিও না মা বাপকে, বরং তাদের সঙ্গে নরম বয়সে, সফট বয়সে, অত্যন্ত নরম কণ্ঠে তাদের সঙ্গে কথা বলো। এবং তোমার বাবা মার জন্য আমার কাছে দোয়া করো, আল্লাহ আমার বাবা মা ছোটকালে আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে আমার বাবা মা বাপকেও ওইভাবে লালন পালন করো। দোয়াটা আল্লাহ শিখাইছেন। কে শিখাইছেন? কে শিখাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা পড়েন আমার সাথে, প্রতি নামাজে এই দোয়াটা বাপ মা বেঁচে থাকলেও করবেন, মারা গেলেও করবেন এই দোয়াটা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকে তো দেখেন বাপ মায়ের সেবা শুশ্রূষা, বাপ মায়ের খোঁজ খবর নাই, সন্তান খোঁজ খবর লইয়া পেরেশান হইল পীর বাবাজিরে লইয়া। কারে লইয়া? পীর বাবাজিরে লইয়া, তাই না? হাদিয়া তোপা সব নিয়া পীরের মাজারে হাজির, বাপ মায়ের খবর নাই। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হইল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যা রাজুলুন সালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সর্বোত্তম উত্তম আচরণ পাওয়ার অধিকার কে রাখেন? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলো, হুজুর সুম্মা ইউনের পর কে? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলো, হুজুর এরপর কে? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। সুম্মা আবুকা সুম্মা আদনাকা, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা তোমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার রাখেন, এরপর তোমার বাবা, এরপর তোমার প্রতিবেশী। মায়ের কথা 3 বার বলে বাবার কথা 1 বার বলে দিলেন আল্লাহর হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মায়ের কথা 3 বার বলার কারণ হলো মা সন্তানটাকে গর্ভধারণ করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তাই না? আপনারা কি বলেন? মা সন্তানটাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভধারণ করেছেন। মায়ের পেটে যখন সন্তান এলো, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। শীতের রাত্রি লেপটা কম্বলটা ফালাই দিয়া ওই দেয়ালের সঙ্গে দাঁড়াইয়া থাকে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে আমার পেটে দিয়েছো, তুমি তাকে নিরাপদে দুনিয়ায় পাঠায়ো, এই সন্তানের জন্য দোয়া করে। এবং এইভাবে রাত্রিবেলা আল্লাহর হাবিব বলেন, মা যে 10 মাস পর্যন্ত ঘুমাইতে পারলো না, আল্লাহর হাবিব বলেন এই 10 মাস পর্যন্ত রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান গর্ভে আসার কারণে
মা 3 মাস ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, সন্তান পেটের মধ্যে গোতা মারে, লাথি মারে, মাথা দিয়ে গোতা মারে। আল্লাহর হাবিব বলেন মা যে ঠিক মতো খাইতে পারে না, এই 10 মাস রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মায়ের কথা আল্লাহর হাবিব 3 বার এই জন্য বললেন, মা সন্তানকে ডেলিভারি করে গর্ভধারণ করেছেন কষ্টের সাথে, 1 নাম্বার কারণ। 2 নাম্বার, যখন সন্তান পৃথিবীতে আসে, যখন প্রসব হয়, সন্তান পৃথিবীতে আসে, মা তখন জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যান, এইটা হলো আরেকটা কারণ। আর 3 নাম্বার কারণ হলো মা যে 2 বছর সন্তানকে দুধ খাওয়ান, এই জন্য আল্লাহর হাবিব 3 বার মায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বেয়াদবি করে একটু চা খেয়ে নিন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী মায়ের সম্মান দিয়েছেন। আল্লাহর হাবিব বাপকে জীবনে চোখে দেখে নাই, মায়ের সেবা শুশ্রূষা করার তেমন সময় পায় নাই। মায়ের কুলে যখন বিশ্বনবী আসলেন, বিশ্বনবী ছোটবেলায় বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে যান মাঠে। সমস্ত ছেলেদেরকে বাপেরা বিকালবেলা আদর করে বাড়িতে নিয়ে যায়। বিশ্বনবী একদিন কাঁদতেছেন মাঠে বসে। আমেনা বলতেছে, আমার সন্তানের কি হলো, সে আসতেছে না কেন? আমেনা যায় দেখে বিশ্বনবী মাঠের এক পাশে বসে কাঁদতেছেন। আমেনা বলে, বাবা কাঁদো কেন? বিশ্বনবী বললেন, মা আমার বাবা কি নাই, সবাইকে বাবার আয়সা আদর করে চুমা খায় বাড়িতে নিয়ে যায়, আমার কি বাবা নাই? আমেনা বললেন, যাও তোমার বাবার সঙ্গে আমি পরিচয় করাই দেই। কিতাবে আসছে আল্লাহর হাবিবকে নিয়ে আমেনা সেই মদিনার দিকে চলে গেলেন। আবু নামক জায়গায় যেখানে আব্দুল্লাহ ইন্তেকাল করেন, সেখানে আমিনা নিয়ে গিয়া আল্লাহর হাবিবকে সেখানে পরিচয় করালেন, এটা তোমার বাবার কবর। আমিনা দোয়া করলেন, মদিনায় গেলেন, কয়েকদিন বেড়াইলেন। বেড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল যাও আমার বিশ্ব নবীর মাকে দুনিয়া থেকে তুলে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আমিনাও চলে গেলেন। এবার বাপও নাই, মাও নাই, এবার বিশ্ব এতিম হয়ে গেলেন, তাই না? এবার এতিমের মর্যাদা কি, এই জন্য আল্লাহর হাবিব বুঝতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবে আসছে আল্লাহর হাবিব একদিন জিরানা নামক জায়গায় বৈশা গনিমতের মাল বন্টন করতেছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা আসলো। আল্লাহর হাবিব নিজের গায়ের চাদর বিছাই দিলেন। নিজের গায়ের চাদর বিছাই দেওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা বৈশা চাদরের মধ্যে বৈশা আলাপ আলোচনা সারলেন বিশ্বনবীর সঙ্গে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে চাদরের মধ্যে স্বয়ং জিবরাইল ফেরেশতা বসার সাহস করে না, আর একজন বৃদ্ধা মহিলা আসলো, আর আপনি গায়ের চাদর বিছাই দিলেন, আমরা বুঝি না কে সেই মহিলা? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আমি আমার মায়ের সুখ, মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, মায়ের যত্ন তেমন আমি পাই নাই। যে আর কুলে সরে, যার কুলে কাকে সরে আমি বড় হয়েছি, তিনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী মায়ের মর্যাদা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সভাপতি সাহেব বসা, সব জানেন। এর কোনো হাদিসের বাইরে কথা বললে উনিও মানবেন না, আমি সঙ্গে সঙ্গে বলবেন, বক্তা সাহেব নামিয়া পড়েন। আপনারা বলেন কথা ঠিক না বেঠিক?
এটা হাদিসের বাইরে কথা বলে সভাপতি সাহেব মানবো? বিশ্ব নবী দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রিয় সাহাবী, সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করছেন কে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 5374 মতান্তরে 5474টি হাদিস তিনি বর্ণনা করছেন। এই সাহাবী একদিন রাসূলের দরবারে গিয়ে কাঁদতেছেন। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন রাতের বেলা? আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে আমার রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলে? আমি বললাম, ওই বিশ্ব নবীর দরবার থেকে যার কদম শুনতে পারলে জীবন ধন্য হয়ে যায়, ওই বিশ্ব নবীর দরবার থেকে আসতে আমার দেরি হয়েছে। নবী, আমার মা মুশরিকা আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তার গা আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মার আরম্ভ করলো, বলল, হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। হুজুর, আমাকে মা মেরেছে। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে নালিশ করতে আসছো? আমার তো এখানে করার কিছু নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, আমার করার কিচ্ছু নাই। বিশ্ব নবী বলছেন, লেজিসলেটিভ পাওয়ার যে আল্লাহ নবীকে দিয়েছেন, সেই বিশ্ব নবী বলতেছেন, মা তোমাকে মারছে, আমার করার কিছু নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে আপনার দরবারে আমি নালিশ করতে আসি নাই, আমি এসেছি আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা আছে, আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড়াইতেছেন। সাহাবীরা পিছন দিক থেকে জামা টেনে ধরেছে। আবু হুরায়রা দৌড়ায় কেন? কোনোদিন তো এইভাবে দৌড়ায় না, আজকে দৌড়াইতেছে কেন? এবার নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমি আগে বাড়িতে গিয়ে পৌঁছিলাম না বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, আমি বাড়িতে গিয়ে দরজা নক করলাম, আমার মা ভিতর থেকে বলল, কে? আমি বললাম, আমি আবু হুরায়রা মা। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা বললেন, আবু হুরায়রা রাখো, আমি দরজাটা খুলতেছি। আবু হুরায়রা বর্ণনা করেন, মায়ের গলার ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রার মা বলতেছেন, বাবা, এমন জায়গায় তো তুমি গিয়েছিলা যার দরবারে গেলে মানুষ ভালো হয়ে যায়, তুমি আমাকেও করায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেলেন। কার দুয়ার বরকতে? কার দুয়ার? বিশ্বনবীর দুয়ার বরকতে আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, আপনারা সুন্দর আয়োজন করছেন, উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, আপনারা মন ভরে তাদের কথা শুনবেন ইনশাআল্লাহ। একটা রাত্রি তো আপনারা একটা রাত্রি একটু কষ্ট করেন, বসেন, উলামায়ে কেরামের কথা শুনেন। হতে পারে এই মজলিসের উসিলা করিয়া, মাহফিলের উসিলা করিয়া আল্লাহ আমাদের পরকালে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার মা বোনেরা যারা আমার কথা শুনলেন, আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ পরকালে যেন আমাদেরকে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।